এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এসএসসি রেজাল্ট 2025 কিন্তু অনেকেরই খারাপ হবে, আবার অনেকেরই দেখা যাবে যে অনেকটাই ভালো হবে। এখন এসএসসি 2025 সালের রেজাল্ট জুলাই মাসের 10 থেকে 13 তারিখের মধ্যে পাবলিশ করা হবে। এটা কিন্তু এখনো কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই যে 10 থেকে 13 তারিখে পাবলিশ করা হবে। তো এই ভিডিওতে থাকছে যারা ফেল করবা বা অকৃতকার্য হবা তাদের জন্য মূলত কি করণীয়, আর সেই সাথে যারা পাস করবা কিন্তু ভালো রেজাল্ট হবে না তাদের উদ্দেশ্যে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এইচএসসি বা এসএসসি এই করোনাকালীন সময় কিন্তু পিছানোর সম্ভাবনা রয়েছে, আর এসএসসি রেজাল্ট যেহেতু সামনে দিবে এই টাইমে কিন্তু অনেক শিক্ষার্থী অকৃতকার্য হবে। এখন শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন ক্ষয়রাতি কোনো নাম্বার দেওয়া হবে না। তারপরেও কিন্তু 2025 সালের শিক্ষার্থীরা ক্ষয়রাতি নাম্বার গুলা পাবা। যদিও তোমরা আন্দোলন করছিলা যে এসএসসি এমসিকিউ আর সিকিউ একসাথে পাস দেওয়া হোক, কিন্তু তাদের এই আন্দোলনটা গ্রহণযোগ্য হয় নাই বা শিক্ষা বোর্ড তিনি মেনে নেন নাই। এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেন নাই। যেহেতু এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেন নাই, তাই এটা তারা পাস দেওয়ার সম্ভাবনা কম রয়েছে। অনেক শিক্ষার্থী দেখা যায় যে ফেল করবে, এখন ফেল করে হতাশ হবে, আবার অনেকেই খারাপ রেজাল্ট করবে, এই খারাপ রেজাল্ট করেও কিন্তু হতাশ হবে। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যে যারা ফেল করবে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। আমরা গত বছর লক্ষ্য করেছি যে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছিল তারা হাজারো শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে। অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে ফেল গেছে, সে কিন্তু এ প্লাস করেছে, আবার অনেক শিক্ষার্থী পাস করেছে কিন্তু ভালো রেজাল্ট হয় নাই। তারা বোর্ড চ্যালেঞ্জ করার পরে দেখা গেছে রেজাল্টটা অনেকটাই পরিবর্তন হয়েছে। ফেলকৃত শিক্ষার্থীকেও আমরা এ প্লাস মানে এনেছে সেটা আমরা দেখেছি। তাহলে যারা ফেল গেছে তারা যেভাবে এ প্লাস আসলো, অর্থাৎ এ প্লাস আসার একটাই কারণ হচ্ছে শিক্ষকরা নাম্বার উঠাইতে ভুল করেছে। এই নাম্বার উঠানোর ভুলের কারণে তারা কিন্তু ফেল করেছে। যেহেতু নাম্বার উঠাইতে ভুল করেছে এখানে শিক্ষার্থীরা বা শিক্ষকরা যে ভুলটা করেছে, তাদের যে বিষয়টা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জে ভালোভাবে দেখা হয়। যখন বোর্ড চ্যালেঞ্জে তোমাদের খাতাগুলো 100% ভালোভাবে দেখা হবে তখন কিন্তু তুমি পাস করলেও করতে পারো। হাজারো শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জে পাস করে, বা অনেকেই পাস করে 1-2 মার্কের জন্য এ প্লাস করতে পারে না, তারাও কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করলে এ প্লাস করার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ একটা সহজ ও সাবলীল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা অবশ্যই সম্পূর্ণ করবা, হতাশ হবা না। পরীক্ষায় ফেল আসতেই পারে, সমস্যা নাই। পরীক্ষায় ফেল আসলে পরবর্তী সময়ে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।